নেই সৌম্য সরকার, তবে চমক হিসেবে আছেন সাব্বির রহমান। রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইনজুরিতে থাকা সোহানকেও। জাকের আলী অনেক দলে খেলছেন পারফর্ম ছাড়াই। এতদিন অধিনায়কের কোটায় থাকলেও এবার নেই আর কোনো সুযোগ। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে সাব্বিরকে দলে চাই। হঠাৎ লাইভে এসে একই বললেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর থেকেই দলে চলছে পরিবর্তনের দাবি। ব্যাটিং ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মিরাজ বললেন, আমাদের মিডল অর্ডারে একটু এক্সপিরিয়েন্স দরকার। সাব্বির ভাইয়ের মতো খেলোয়াড় থাকলে ম্যাচে শেষ করা অনেক সহজ হতো। ভাইয়ের ফিনিশিং স্কিলও দলে দরকার। মিরাজের এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই বলছেন, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাব্বির রহমানকে দলে দেখতে চাই। গোপন সূত্রে বিসিবির কাছ থেকে জানা গেছে, দলের ম্যানেজমেন্ট ও সাব্বিরকে ফেরানোর ব্যাপার নিয়ে ইতিবাচক ভাবছেন। অন্যদিকে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া জাকের আলীর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, সাব্বিরকে দলে নিবে জাকেরকে বাদ দিয়ে, নাকি আবারও জাকেরের উপর ভরসা রাখবেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট? জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।